আর কি তোমরা, এটা হচ্ছে এখান থেকে স্টার্ট হচ্ছে। এখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে প্রথম আমরা যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল। র্যান্ডম ভ্যারিয়েবল ব্যাপারটা কি সেটা একটু ডিসকাস করবো আমরা। আমরা ম্যাপিং এর ডেফিনেশন জানি অলরেডি, 5th সেমিস্টার মানে অলরেডি ম্যাপিং আমাদের পুরো মুখস্থ, ভালো কথা। ম্যাপিং এর ডেফিনেশন কি জানি, মানে ম্যাপিং যেটা হয়, ম্যাপিং এর সিম্পল ডেফিনেশন যদি আমি অ্যাকচুয়ালি বলি, এ একটা সেট, বি আরেকটা সেট, এবারে এর প্রত্যেকটা এলিমেন্ট এখানকার কারো না কারোর সঙ্গে অ্যাসাইন করবে, ডান দিকের কারো না কারোর সঙ্গে রিলেশন তৈরি করবে। বি এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট, কিন্তু এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের কারো না কারোর সঙ্গে রিলেশন তৈরি করবে। আর সেকেন্ড কি, একটা এলিমেন্ট দুটো, মানে একটা এলিমেন্ট অনেক জায়গায় রিলেশন করতে পারবে না, মানে ব্যাপারটা এরকম, এই একটা এলিমেন্ট এখানে গেছে আবার আলাদা করে এখানে গেছে, এইটা হবে না, বুঝা গেছে? এই এলিমেন্টটা এখানেও গেছে এখানেও গেছে, সেটা হবে না। একটা এলিমেন্ট একটার সঙ্গেই করবে, একের বেশি জায়গায় ও কিন্তু রিলেশন তৈরি করতে পারবে না। এটাই তো ম্যাপিং, সিম্পল ম্যাপিং এর ডেফিনেশন। ইয়েস, অ্যাকচুয়ালি র্যান্ডম ভ্যারিয়েবল ম্যাপিং ছাড়া আর কিছুই না। র্যান্ডম ভ্যারিয়েবল করছি না, ই একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট নিচ্ছি, লেট ই বি দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট, and S be the sample space. এবার একটা ম্যাপিং ডিফাইন করছি, এ ম্যাপিং এক্স, হ্যাঁ ম্যাপিংটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করব, ম্যাপিং এক্স ফ্রম এস টু আর, অর্থাৎ স্যাম্পল স্পেস থেকে রিয়েল লাইনে যে ম্যাপিং, সেই ম্যাপিং এর নাম হচ্ছে তোমার র্যান্ডম ভ্যারিয়েবল, ইজ কল্ড a random variable. Got it? This is the simple definition of random variable, right? এইবারে দেখো র্যান্ডম ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি ম্যাপিংটা যে জায়গায় ম্যাপ করছে, মানে ডান দিকে তো অ্যাকচুয়ালি কোডোমেন, বাম দিকে তো ডোমেন, ডান দিকে যে পার্টিকুলার অংশে ম্যাপটা করে সেই অংশটাকে অ্যাকচুয়ালি ম্যাপিং এর ভাষায় এটাকে বলা হয় ইমেজ বা রেঞ্জ অফ এ ম্যাপিং, রাইট? কিন্তু প্রবাবিলিটিতে এই জিনিসটাকে একটু আলাদা করে বলা হয়, একই জিনিস ওই ইমেজ বা রেঞ্জটাকে একটু আলাদা করে কল করা হয়, এবারে স্পেকট্রাম, বোঝা গেছে? এটাকে স্পেকট্রাম বলা হয়। এই যে ছবিতে দেখো এই জিনিসটা হচ্ছে স্পেকট্রাম, এটা যদি আমার স্যাম্পল স্পেস হয়, আর এটা যদি রিয়েল লাইন হয়, তাহলে সেক্ষেত্রে এই যে ইমেজটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার স্পেকট্রাম। স্পেকট্রাম ব্যাপারটা কি দাঁড়ালো, স্পেকট্রাম ব্যাপারটা হচ্ছে জাস্ট ইমেজ অফ দিস ম্যাপিং, দ্যাট মিনস এক্স ওই এফ অফ এফ, এক্স তো অ্যাকচুয়ালি এফ এর মতোই দেখতে, ইজ কল্ড দ্য স্পেকট্রাম অফ এক্স। এবারে স্পেকট্রামের যে নাম্বার অফ পয়েন্ট, এই নাম্বার অফ পয়েন্টের উপর ডিপেন্ড করে র্যান্ডম ভ্যারিয়েবলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, কি একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল আর একটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, ঠিক আছে? তাহলে র্যান্ডম ভ্যারিয়েবল দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল আর একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। এবার ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল কখন বলা হবে, যে স্পেকট্রাম যেটা পাচ্ছি, স্পেকট্রামের যে নাম্বার অফ পয়েন্ট ওটা যদি অ্যাটমোস্ট কাউন্টেবল হয়, ঠিক আছে? হ্যাঁ, অ্যাটমোস্ট কাউন্টেবল যদি হয়ে যায়, অ্যাটমোস্ট ইনিউমারেবল যদি হয়,
তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হবে তোমার ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। ঠিক আছে, তাহলে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল সেটাকে বলা হবে যদি কিনা এক্স অফ এস ইজ অ্যাট মোস্ট ইনিউমারেবল, অ্যাট মোস্ট ইনিউমারেবল or finite। ভেক্টরের মেম্বার অফ পয়েন্ট যদি ফাইনাইট হয়ে যায় বা অ্যাটমোস্ট ইনিউমারেবল যদি হয় তাতেও কিন্তু ওটাকে বলা হবে তোমার ঠিক আছে। এটা হলে আচ্ছা কন্টিনিউয়াস কখন বলা হবে? কন্টিনিউয়াস মানে হচ্ছে যখন ডিসক্রিট হবে না, যখন ডিসক্রিট হবে না সেটাই কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের আলাদা ডেফিনেশন নেই, নট ডিসক্রিট দ্যাট মিনস কন্টিনিউয়াস, নট ডিসক্রিট তার মানে ওটা কন্টিনিউয়াস। ওকে, নেক্সট প্রবলেম, নেক্সট এতে চলো এক্সাম্পল দিই নাকি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল ধরো তুমি একটা কয়েনকে টস করেছো, দুটো কয়েনকে টস করেছো, সাপোজ দুটো কয়েনকে তুমি টস করেছো বা একটা কয়েনকে আচ্ছা একটা কথা বলি, একটা কয়েনকে দুবার টস করা আর দুটো কয়েনকে একসাথে টস করা মানে একবার টস করা ব্যাপারটা কিন্তু একই, বোঝা গেছে? আমি কি করছি দেখো, কয়েন টসড টুয়াইস, একটা কয়েনকে দুবার টস করা হলো, তাহলে তার স্যাম্পল স্পেস কেমন দেখতে হবে? হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, গট ইট? এবার আমি স্যাম্পল স্পেস থেকে রিয়েল লাইনে একটা ম্যাপিং ডিফাইন করছি। ডিফাইন করছি, ডিফাইন এক্স এস থেকে আর এ বাই এক্স অফ ওমেগা আই ইজ ইকুয়ালস টু দ্য নাম্বার অফ হেডস ইন ওমেগা আই। আচ্ছা ওমেগা আই কোনো কারা, আমি এইটাকে ওমেগা 1 কল করছি, ওমেগা 2 কল করছি, ওমেগা 3 কল করছি, ওমেগা 4 কল করছি, চারটে পয়েন্ট। তাহলে ওমেগা এক্স ওমেগা আই সমান হচ্ছে কি নাম্বার অফ হেডস ইন ওমেগা আই, ওমেগা এর মধ্যে যে কটা হেড আছে সেই সংখ্যাটাকে লিখতে বলছে। তার মানে দেখো এক্স ওমেগা 1 কটা হেড আছে? দুটো। এক্স ওমেগা 2 কটা হেড আছে? একটা। এক্স ওমেগা 3 এটাও একটা হেড, আর এক্স ওমেগা 4 এটাতে কিন্তু কোনো হেড নেই, দুটোই টেল, সো জিরো। এটাই হচ্ছে আমার র্যান্ডম ভ্যারিয়েবল ডিফাইন করলাম আমি, বুঝে গেছে? এখন ব্যাপারটা হচ্ছে আমরা ইভেন্ট মানে অ্যাকচুয়ালি কি জানি? সাবসেট, স্যাম্পল স্পেস তার সাবসেট হচ্ছে আমরা ইভেন্ট জানি, তাই তো? বেশ, এইখানে ব্যাপারটাকে ইভেন্টগুলোকে মানে ব্যাপারটা মিনস ইভেন্টগুলোকে একটু অন্যরকমভাবে দেখতে শেখাচ্ছি। দেখো কিভাবে দেখতে শিখবে এখন থেকে ইভেন্টগুলোকে। ধরো আমি লিখলাম, আমি এভাবে লিখলাম যে এক্স ইজ ইকুয়ালস টু 0, আমি লিখলাম এক্স ইজ ইকুয়ালস টু 0। এটা মানে কি? এটা মানে হচ্ছে এই এক্সটা যেই সমস্ত ওমেগাগুলোকে 0তে ম্যাপ করেছে তাদের কালেকশান। এই এক্স ম্যাপিংটা যেই সমস্ত ওমেগাগুলোকে 0তে ম্যাপ করিয়েছে তাদের কালেকশান। তাহলে এখানে কে থাকবে অ্যাকচুয়ালি বলো তো? 0তে একমাত্র ওমেগা 4 ম্যাপ করেছে, সো এটা হলোই। এইবারে দেখো এই জিনিসটাতে তোমার সাবসেট অফ এস, তাই না? এই জিনিসটাতে অ্যাকচুয়ালি সাবসেট অফ এস জাস্ট ওমেগা 4, স্যাম্পল স্পেস সাবসেট না, তারপরে এটা তো ইভেন্ট। সুতরাং এই যে ইভেন্টটা, এই ইভেন্টকে আমি এরকমভাবে দেখতে শেখাচ্ছি এখন থেকে, এক্স ইজ ইকুয়ালস টু 0।
এবারে আমি ধরো লিখলাম এক্স ইজ ইকালস টু 1। এখানে সেই সমস্ত স্যাম্পল পয়েন্ট থাকবে বা ইভেন্ট পয়েন্ট থাকবে যারা 1-এ ম্যাপ করেছে। তারা কারা? ওমেগা 2 1-এ ম্যাপ করেছে, ওমেগা 3 1-এ ম্যাপ করেছে। তাহলে এখানে কে কে থাকবে? ওমেগা 3 আর ওমেগা, ইভেন্ট তো স্যাম্পল স্পেস এর সাবসেট তো। দেখো আবার আমি ইভেন্টটাকে এভাবেও লিখতে পারি, দেখো 0 লেসর ইজ ইকালস টু এক্স লেসর ইজ ইকালস টু 2। এই জিনিসটা কি মানে হচ্ছে? এই জিনিসটা কেমন? এই ইভেন্টটা কেমন? এটা কেমন টাইপের ইভেন্ট? এটা হচ্ছে সেরকম, দেখো এক্সটা মানে বাই র্যান্ডম ভ্যারিয়েবলটা সেই সমস্ত এলিমেন্টগুলোকে 0 থেকে 1-এর ভেতরে ম্যাপ করিয়েছে। 0 থেকে 1 ক্লোজ ইন্টারভ্যাল, বোঝা গেছে? 0 1 2 মানে 0 থেকে 1-এর মধ্যে যেই সমস্ত এলিমেন্টগুলো ম্যাপ করেছে তাদের কালেকশন। কারা ম্যাপ করেছে? 0 থেকে 2-তে, কিন্তু 2-তে ম্যাপ করেছে ওমেগা 1, 1-এ ম্যাপ করেছে, দেখো এখানে ম্যাপ করেছে ওমেগা 1, এখানে ম্যাপ করেছে ওমেগা 2 ওমেগা 3, আর 2-তে ম্যাপ করেছে ওমেগা 1টা, বোঝা গেছে? তার মানে আলটিমেটলি এটা অ্যাকচুয়ালি কি হয়ে গেল বলতো? এটা অ্যাকচুয়ালি সার্টেন ইভেন্ট। এটা অ্যাকচুয়ালি সার্টেন ইভেন্ট, সবকটা তো এখানে চলে আসছে কালেকশানে, বোঝা গেল? সুতরাং এখন থেকে আমরা এই ইভেন্টের যে এই চেহারাগুলো, যেগুলো আমরা আগের চ্যাপ্টারে এইভাবে দেখেছি স্যাম্পল স্পেসের সাবসেট ফরম্যাটে, একটু ভুলে যাব। মিনস জাস্ট একটু অ্যাভয়েড করবো। আমরা এখন থেকে ইভেন্ট মিনস আমি এরকমভাবে দেখবো, এক্স ইজ ইকালস টু 0, এক্স ইকালস টু 1, অর্থাৎ র্যান্ডম ভ্যারিয়েবলের রেসপেক্টে ইভেন্টগুলোকে স্টাডি করবো আমরা, বোঝা গেল কি বলছি? ওকে, নেক্সট দেখো আমি আরেকটা এক্সাম্পল দিই একটু। হ্যাঁ, নেক্সট এক্সাম্পল, ডাইকে থ্রো করছি। die is তাহলে স্যাম্পল স্পেসে কে থাকবে? এসে থাকছে 1 2 3 4 5 6, রাইট? এইবারে দেখো আমি একটা ম্যাপিং ডিফাইন করছি, এক্স এস থেকে আর এ, মানে র্যান্ডম ভ্যারিয়েবল ডিফাইন করলাম। অ্যাকচুয়ালি কী করে ডিফাইন করছি ভাই? দেখো এক্স ওমেগা ইজিক্যালস টু 1 নিয়ে নিচ্ছি যখন ওমেগাটা ইভেন হবে, আর 0 নিয়ে নিচ্ছি যখন ওমেগাটা অড হবে, রাইট? মানে ওমেগা কারা? ওমেগা হচ্ছে এর ভেতরের পয়েন্টগুলো, এগুলি হচ্ছে ওমেগা, স্যাম্পল স্পেসের মেম্বার। তার মানে অ্যাকচুয়ালি 1-এ কে কে ম্যাপ করছে? 2 4 6 1-এ ম্যাপ করছে, আর 0-তে ম্যাপ করছে কি 1 3 5, ঠিক? তার মানে আমি যদি এরকম বলি এক্স ইজ ইকালস টু 0, এই ইভেন্টটা অ্যাকচুয়ালি কে 0-তে কারা কারা ম্যাপ করছে? 1 3 5 1 3 5, রাইট? মানে অ্যাকচুয়ালি অড ফেস, অড ফেস অ্যাকচুয়ালি, দিস ইজ নাথিং বাট অড ফেস। আর এটা কি? এক্স ইজ ইকালস টু 1 কনসিডার করছি। এক্স ইকালস টু 1-এ কে কে ম্যাপ করছে? 2 4 6, এটা কেমন ফেস? এটা ইভেন ফেস না? ইভেন ফেস, ইভেন দুটো ইভেন্ট কনসিডার করতেই পারি আমরা এইভাবে। এইবারে দেখো এখানে ধরো আমি আরেকটা কথা বলছি, আমি আরেকটা ইভেন্ট কনসিডার করতে চাই। সাপোজ এক্স ইকালস টু 2, লেট এক্স ইকালস টু 2, এক্স ইকালস টু 2 এই ইভেন্টে কে থাকবে বলো তো? এক্স ইকালস টু 2 ইভেন্টে দেখো এক্স ইকালস টু 2 মানে কি? যারা 2-তে ম্যাপ করেছে, কিন্তু কাউকে ম্যাপ করিনি আমি, কেউ ম্যাপ করেনি, তার মানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি কেউ নেই ভাই। মানে আমি ইম্পসিবল ইভেন্টটাকে বোঝানোর জন্য লিখলাম এটা। এক্স ইকালস টু 2 লিখলে এখানে এই ইভেন্টটা কিন্তু ইম্পসিবল ইভেন্ট, আমরা ইম্পসিবল ইভেন্ট ব্যাপারটা বুঝি, তাই না? বাট এখানকার ফরম্যাটে আমাদের এই ইভেন্টটা দেখো, পার্টিকুলার এই এক্সাম্পলে এক্স ইকালস টু 2টা একটা ইম্পসিবল ইভেন্ট, বোঝা গেল? বেশ, এখানকার সার্টেন ইভেন্ট কি হবে? 0 আর 1 নিয়ে নাও, 0 থেকে 1-এর মধ্যে ইন্টারভ্যাল নিয়ে নাও, ওটা সার্টেন ইভেন্টে কনভার্ট হয়ে যাবে। তো যাই হোক, তাহলে বাই দ্য ওয়ে আমাদের এই জিনিসটা দাঁড়াচ্ছে
এইবারে দেখো আমি এখানে প্রবাবিলিটি যদি বের করতে যাই, প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 ইভেন্টের প্রবাবিলিটি কত হবে? x ইকুয়াল টু 0 ইভেন্টে দেখো ইভেন্টের করেসপন্ডিং পয়েন্ট হচ্ছে 3টে আর স্যাম্পল স্পেসে আছে 6টা, মানে আলটিমেটলি কনসেপ্টটাও একই, কিন্তু লিখছি দেখো ইভেন্টগুলোকে কেমন করে, x ইকুয়াল টু 0, মানে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি কত হচ্ছে, হাফ হচ্ছে। আর প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 1 কনসিডার করো, প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1 ইভেন্টে দেখো 3টে পয়েন্ট আছে আর স্যাম্পল স্পেসে 6খানা পয়েন্ট আছে, তার মানে সেই ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি থেকে আলটিমেটলি সেই 3/6 মানে হাফ। বোঝা গেল ব্যাপারটা? বেশ, সুতরাং এক্সাম্পলটা দেখো বুঝতে পারছো, ঠিক আছে। নেক্সট যাচ্ছি ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন ফাংশন ডিস্ট্রিবিউশন ফাংশন এফ একটা ফাংশন, মাইনাস ইনফিনিটি ইনফিনিটি থেকে আর এ ডিফাইন করবো আমরা বাই, আচ্ছা মাইনাস ইনফিনিটি ইনফিনিটি ওপেন ইন্টারভ্যাল মানে কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল লাইন, সুতরাং তুমি এটাকে আর টু আর ভাবতেই পারো, নো প্রবলেম, অন্য কিছু ভেবো না, এটা মানে এটা অ্যাকচুয়ালি এটা তো রিয়েল লাইনটাই, বোঝা গেছে। we defined by let f from this to this be defined by কেমন করে ডিফাইন করছি দেখো, probability of minus infinity less x less or is equals to x, this is equals to fx। এখানে এই এক্সটা কোথা থেকে আসছে, এক্সটা হচ্ছে মাইনাস ইনফিনিটি ডোমেনের পয়েন্ট। তাহলে এই যে ইভেন্ট আমি বারবার বলছি এটা কিন্তু একটা ইভেন্ট হয়ে গেছে, কারণ এখন থেকে আমাদের ইভেন্টগুলোতে এরকম দেখতে লাগবে, তাই না? এই যে ইভেন্ট, সেই ইভেন্টের প্রবাবিলিটি দেখো এফএক্স দিয়ে ডিনোট করা হলো, বুঝতে পেরেছো? এই ম্যাপিংটা হচ্ছে, এই যে ম্যাপিংটা আমি ডিফাইন করলাম, এই ম্যাপিংটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন, রাইট? এফ ইজ কল্ড the distribution function, f is called the distribution function। একটা জিনিস খেয়াল করে দেখো, ইভেন্টের প্রবাবিলিটি, এটা অ্যাকচুয়ালি এটা ইভেন্টের প্রবাবিলিটি, এই প্রবাবিলিটি কিন্তু 0 থেকে 1 এর মধ্যে বিলং করে। দ্যাট মিনস এই ক্যাপিটাল এফ যেটা মানে ডিস্ট্রিবিউশন ফাংশনের যে ইমেজটা ক্লোজ ইন্টারভেল 0 1, তাই না? এই যে সাথে 0 থেকে 1 এর মধ্যে লাই করে ফর অল এক্স এর জন্য, তার মানে এই এফ যে ফাংশনটা ডিস্ট্রিবিউশন ফাংশনটা তার ইমেজটা অ্যাকচুয়ালি দেখো, ইমেজ অফ এফ তার কেউ নয় জাস্ট 1, সরি এটা সরাসরি লিখবো না আমি, এক মিনিট, সাবসেট অফ দিস, subset of this one, image of f is subset of, next a distribution function বেশ কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি স্যাটিসফাই করে এই ডিস্ট্রিবিউশন ফাংশন, সেই ইম্পর্টেন্ট প্রপার্টিগুলো এখন আমরা এক এক করে একটু দেখি, কেমন? চলো let f from minus infinity to r be the distribution function, the distribution number 1, f is monotonic non-decreasing, f is monotonic non-decreasing,
Number 2, f of plus infinity is 1. Number 3, f of minus infinity is 0. Number 4, f of a is equals to f of a plus 0. A plus 0 for all a belongs to R. Number 5, f of a minus f of a minus 0 is equals to probability of x is equals to a for all a belongs to R. These are the results. এইখানে একটা কথা বলি, ক্যাপিটাল এফটা লেখা আছে মনোটনিক নন ডিক্রিজিং, রাইট? এখন মনোটনিক নন ডিক্রিজিং প্রবাবিলিটির ভাষায়, মনোটনিক নন ডিক্রিজিং দ্যাট মিনস নন ডিক্রিজিং মিনস ইনক্রিজিং। ওকে, এটা এই যে নন ডিক্রিজিং দ্যাট মিনস তোমাকে প্রুভ করতে হবে ইনক্রিজিং। বুঝতে পারছো? নন ডিক্রিজিং এর মানেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনক্রিজিং। আমরা ইনক্রিজিং যে ব্যাপারটা বুঝি আর কি সিকোয়েন্স কনসেপ্টে, সেই জিনিসটা। তাহলে মনোটনিক একটা ফাংশনকে কি দেখাতে হবে? ইনক্রিজিং। একটা ফাংশন ইনক্রিজিং দেখাবো মানে কি? দেখো তুমি ডোমেনের দুটো পয়েন্ট আমি নিচ্ছি এক্স লেস দেন ওয়াই। একটা ফাংশনের এফ অফ এক্স আর এফ অফ ওয়াই, এফ অফ এক্স আর এফ অফ ওয়াই স্বাভাবিক এই রিলেশনে স্যাটিসফাই করবে। একটা ফাংশন ইনক্রিজিং মানে লাইক দিস, একটা ফাংশন ইনক্রিজিং মানে ব্যাপারটা এরকম দেখতে খানিকটা আস্তে আস্তে করে উপরের দিকে, রাইট? তো তাহলে আমাকে এই জিনিসটা শো করতে হবে। তাহলে আমার অ্যাকচুয়ালি ইনক্রিজিং দেখা দিলে কি করতে হয়? এক্স যদি লেস দেন ওয়াই হয় তাহলে এফ এক্সটা লেস অর ইজ ইকালস টু এফ ওয়াই হয়, লেস অর ইজ ইকালস টু। কনস্ট্যান্ট ফাংশনও কিন্তু মনোটোন ফাংশন, বুঝা গেছে? কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে তো আর বাড়বে না, সবটাই সমান হবে। তো ইনক্রিজিং ফাংশন মানে আমি এই জিনিসটা দেখাবো, রাইট? এস, তাহলে প্রুফটা করা যাক। চলো আস্তে আস্তে করে এগোনো যাক আমাদের। এক নম্বরের প্রুফটা দেখা যাক। let x less y r, ঠিক আছে? এক্সটা ওয়াই থেকে ছোট, দুটো রিয়েল নাম্বার ধরলাম ভাবে এই অর্ডার রিলেশনে। নাও probability of minus infinity less x less or is equals to y, এটাকে লিখতে পারি। দেখো এখানে আমি ড্রয়িংটা করছি, দেখো রিয়েল লাইনটাকে জাস্ট ফিল করো। এটা আমার এক্স, এটা আমার ওয়াই, এদিকে মাইনাস ইনফিনিটি, এদিকে প্লাস ইনফিনিটি, ওটা এরকম, ঠিক? তাহলে এই ইভেন্টটা কতটা? মাইনাস ইনফিনিটি থেকে ওয়াই পর্যন্ত এই ইভেন্টটা। এখন এই ইভেন্টটাকে দুটো ইভেন্টে ভাঙছি কি করে? এই এতটা রিয়েল লাইনটাকে দুটো লাইনে ভেঙে নিচ্ছি। কেমন করে? মাইনাস ইনফিনিটি থেকে এক্স পর্যন্ত একটা নিচ্ছি, আর এক্স থেকে ওয়াই পর্যন্ত আরেকটা নিচ্ছি। এই পুরো জিনিসটাকে দুটো পার্টে ভাঙছি। এখন দেখো সিম্পল অবজারভেশন, রিয়েল লাইনের এই পার্টটার সাথে রিয়েল লাইনের এই পার্টটার তো কোনো মিল নেই, আলাদা তো দুটো পোর্শন। তাহলে কোনো একটা এলিমেন্ট যে কিনা এখানে ম্যাপ করেছে সে নিশ্চয়ই ওইখানে ম্যাপ করার প্রশ্ন আসছে না। ম্যাপিং তো এক্স তো র্যান্ডম ভ্যারিয়েবল, এক্স র্যান্ডম ভ্যারিয়েবল ম্যাপিং, তার আন্ডারে একটা এলিমেন্ট যদি এই অংশে ম্যাপ করে তাহলে সে কোনোভাবে আর দ্বিতীয় অন্য কোথাও তো ম্যাপ করতে পারে না। তার মানে নিশ্চয়ই এইখানে যে ম্যাপ করছে আর এখানে যে ম্যাপ করছে দুটো সেট কিন্তু আলাদা, মানে ইভেন্ট দুটো আলাদা। অর্থাৎ আমি এইখান থেকে দেখো লিখতে পারি, এইখান থেকে দেখো এটা কে করছি, এটাকে আমি দুটো ইভেন্টে ভেঙে দিচ্ছি। দিস ইজ ইজিক্যালস টু probability of minus infinity less x less or is equals to small x plus probability of
এক্স লেস অর ইজ ইকুয়ালস টু ওয়াই, তাই না? এই পার্টটাকে দুটো পার্টে ভেঙে নিলাম। এবার প্রবাবিলিটিটা ভেঙে গেছে কেন? কারণ এই ইভেন্ট দুটো কেমন মিউচুয়ালি এক্সক্লুসিভ না, সেই কারণে প্রবাবিলিটি আমি একেবারে ভেঙে দিয়েছি। এখন লেফট হ্যান্ড পোর্শনটা অ্যাকচুয়ালি কি? বাই ডেফিনেশন অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন দিস ইজ নাথিং বাট এফ অফ ওয়াই। আর এই পোর্শনটা কি? এই পোর্শনটা হচ্ছে এফ অফ এক্স, রাইট? দিস ইজ এফ অফ এক্স প্লাস প্রবাবিলিটি অফ এক্স less or is equals to y. So this implies f of y minus f of x, this is equals to probability of x less or is equals to x less or is equals to less than x less or is equals to y. ঠিক, এখন এটা একটা ইভেন্টের প্রবাবিলিটি। তো দিস ইজ গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে কি পাচ্ছ দেখো, এখান থেকে তুমি পাচ্ছ এফ অফ ওয়াই গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু এক্স। অর্থাৎ এইটার থেকে তুমি এই জিনিসটা অ্যাকচুয়ালি রিটার্ন পাচ্ছ। তুমি এইটা নিয়েছো, এটার থেকে এইটা রিটার্ন পাচ্ছ, অ্যাকচুয়ালি এই জিনিসটাই, অ্যাকচুয়ালি এই কনসেপ্টটাই মনোটন ইনক্রিজিং কনসেপ্ট এটা অ্যাকচুয়ালি, তাই না? তার মানে আমার কি হয়ে গেল, এই ক্যাপিটাল এফ ফাংশনটা কি হয়ে গেল, মনোটোনিক ইনক্রিজিং, দ্যাট মিনস ইন প্রবাবিলিটি মনোটোনিক নন ডিক্রিজিং, রাইট? therefore f is monotone non decreasing. F is monotone non-decreasing. Now go to the second proof. Proof number 2. Proof number 2 তে আছে দেখো f of plus infinity this is 1, ঠিক আছে? This one f of plus infinity is equals to 1, তোমাকে এটা প্রুফ করতে হবে, রাইট? ইয়েস। কারণ এই প্রুফটা করতে গিয়ে না আমি একটা সিকোয়েন্স অফ ইভেন্ট কনসিডার করব। সিকোয়েন্স অফ ইভেন্ট কি কনসিডার করছি দেখো, লেট an ইজ ইকুয়ালস টু ওমেগা বিলংস টু এস, মানে সেই সমস্ত স্যাম্পল স্পেসের পয়েন্ট এখানে থাকবে। ইভেন্ট মানে তো স্যাম্পল স্পেসের সাবসেট, সেই সমস্ত পয়েন্ট স্যাম্পল স্পেসে সেই সমস্ত পয়েন্ট থাকবে যারা কিনা তোমার এই জায়গাতে ম্যাপ করছে মাইনাস ইনফিনিটি লেস এক্স ওমেগা লেস অর ইজ ইকালস টু এন। দেখা গেল কি ইভেন্টটা ধরলাম, সেই সমস্ত ওমেগা থাকবে স্যাম্পল স্পেসের যারা কিনা এই মাইনাস ইনফিনিটি থেকে এন এর ভেতরে ম্যাপ করেছে, ঠিক আছে? এবারে এই যে এনটা ভ্যারি করছে 1 2 3 4 করে, মানে a1 a2 a3, মানে একটা সিকোয়েন্স অফ ইভেন্ট আমি পেয়ে গেলাম an। এখন এই সিকোয়েন্স অফ ইভেন্টটা কেমন একটু দেখা যাক। দেখো আর n ইকুয়ালস টু 1 মাইনাস ইনফিনিটি থেকে স্টার্ট করছে এটা, আর n ইজ ইকুয়ালস টু 1 এটা কিন্তু এতটা মাইনাস ইনফিনিটি থেকে 1, আর n ইকুয়ালস টু 2 এটা আরেকটু বাড়লো, তাই না? a2টা কতটা, a2 হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে এতটা, a1 কতটা, a1টা হচ্ছে এখান থেকে এতটা, তারপরে n যখন 3 হচ্ছে দেখো এখান থেকে এতটা a3। তার মানে দেখো যে রিয়েল লাইন আস্তে আস্তে এক্সপ্যান্ড করছে না, মানে a1 a2 a3 a4 an এটা কিন্তু এক্সপ্যান্ডিং সিকোয়েন্স অফ ইভেন্টস, রাইট? তো দেয়ারফর সিকোয়েন্স an is an expanding sequence of events। আর এক্সপ্যান্ডিং সিকোয়েন্স অফ ইভেন্ট হলে তার একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা কি? তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an
ইজ ইকালস টু সাম ওভার এন ইজ ইকালস টু 1 টু ইনফিনিটি এ এন, তাই না? এটা আমাদের এক্সপ্যান্ডিং সিকোয়েন্স অফ ইভেন্টের কন্ডিশন, রাইট? নাম্বার দিয়ে রাখো তো, পরে যদি কাজে লাগে আমাদের। হলো, এইবার আমি যেটা দেখাবো, দেখো আমাকে কি শো করতে হবে, এফ অফ প্লাস ইনফিনিটি সমান 1 আমাকে শো করতে হবে, তাই তো? ঠিক আছে, এখানে প্রবাবিলিটি সরাসরি ইউজ করতেই পারো, আদারওয়াইজ আচ্ছা এখানে একটা কথা বলে দিই, এখানে সার্টেন ইভেন্টটা কোনটা বলো তো? এখানে সার্টেন ইভেন্টটা হচ্ছে তোমার, সার্টেন ইভেন্ট কোনটা? রিয়েল লাইনটি সার্টেন ইভেন্ট। এই যে রিয়েল লাইনে যে ইভেন্ট, এগুলো তো অ্যাকচুয়ালি রিয়েল লাইনের ইভেন্ট চুজ করছি, তো রিয়েল লাইনটাই আমার সার্টেন ইভেন্ট, পুরোটা যখন কনসিডার করবো এই আমার সার্টেন ইভেন্ট। এবারে আমি দেখাচ্ছি, দেখো এই যে জিনিসটা, অর্থাৎ উই প্রুভ দ্যাট sum over n is equals to 1 to infinity a n, this is equals to s. s means ওই রিয়েল লাইন আর কি, s means অ্যাকচুয়ালি আমার এখানে s মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি, রিয়েল লাইন, রিয়েল লাইন। আমি এটা দেখো, আমি বলছি এটা সমান এটা হবে, ফাইনাইট সাম জাস্ট বলে দিলে তো হবে না, তোমাকে প্রুভ করতে হবে, মানে একে অপরের সাবসেট সেইটা তোমাকে শো করতে কিন্তু হবে, বোঝা গেছে? এখন একটা জিনিস খেয়াল করে দেখো, একটা দিক অভ্যাস, কোন দিকটা? দেখো যে এ আই গুলো বা এ এন গুলো, আমি এ এন দিয়েই লিখছি, নো প্রবলেম, এই যে এ এন গুলো সাবসেট অফ এস ফর অল এন বিলংস টু এন না? এন গুলো কারা? এন গুলোতে ইন্টারভ্যাল গুলো, তাই না? আর ইন্টারভ্যাল গুলো মিনস ইন্টারভ্যালে যারা ম্যাপ করেছে সেই অংশগুলো, এন গুলো দেখতে পাচ্ছ যে A1 A2 A3, এখানে যারা অ্যাকচুয়ালি ম্যাপ করেছে তাদের কালেকশান, এখানে সেই সমস্ত ওমেগা থাকবে যারা এই ইন্টারভিউগুলোতে ম্যাপ করেছে। তো বেসিক্যালি এই যে এন এর মধ্যে যারা থাকবে তারা এই রিয়েল লাইনেরই পার্ট, রিয়েল লাইনেরই পার্ট, তার মানে এনগুলো সব এসের সাবসেট। সব এন যদি এসের সাবসেট হয়, তাহলে বাম দিকে যদি আমি ইউনিয়ন নিয়ে নিই, তাহলে সেটাও কিন্তু এসের সাবসেট, এস তো পুরো রিয়েল লাইন হয়ে বসে আছে আমার। তো এখান থেকে আমি পাচ্ছি কি, দেখো সাম ওভার n is equals to 1 to infinity a n, this is subset of s for all n belongs to, clear? সুতরাং এই একটা পার্ট কিন্তু আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। দিস ইজ নাম্বার 2, দিস ইজ নাম্বার 2, ঠিক? এবার উল্টোটা দেখাবো, এসটা সাবসেট অফ এন দেখাবো, বোঝা গেছে? তো লেট কোনো একটা ওমেগা এস থেকে ধরে নাও, কোনো একটা ওমেগা এস থেকে ধরলাম, তারপর এক্স ওমেগা, এক্সটা কি জিনিস? এক্স হচ্ছে আমার এস থেকে আর এ ম্যাপিং, তাহলে এখান থেকে যদি আমি ওমেগা নিই, এই এক্স ওমেগাটা কোথায় চলে গেল? ডান দিকের রিয়েল লাইনে চলে গেল। তাহলে এক্স ওমেগাটা কোথাকার মেম্বার? রিয়েল নাম্বার, জাস্ট একটা রিয়েল নাম্বার, সে রিয়েল নাম্বার, সে রিয়েল নাম্বার। এইবার আমি যাচ্ছি একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, ফেমাস প্রপার্টি, যে প্রপার্টি ছাড়া অ্যানালাইসিস বাঁচতে পারে না বা চলতে পারে না, রিয়েল অ্যানালাইসিস, এটা হচ্ছে আর্কিমিডিয়ান প্রপার্টি। আর্কিমিডিয়ান প্রপার্টি কি বলছে? তুমি যদি আমাকে একটা রিয়েল নাম্বার দাও, আমি তার থেকে বড় একটা ন্যাচারাল নাম্বার পাবো, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে এগিয়ে যাবো সেই চাঁদের পাহাড়ের গল্প। যে কোনো একটা রিয়েল নাম্বার, তুমি যত বড় রিয়েল নাম্বার দাও না কেন, যত বড় রিয়েল নাম্বার দাও না কেন, তার থেকে বড় ন্যাচারাল নাম্বার পাবে, দ্যাট ইজ আর্কিমিডিয়ান প্রপার্টি, রাইট? তো সেখান থেকে সেই আর্কিমিডিয়ান প্রপার্টিটাকে আমি ইউজ করছি, আমার এটা একটা রিয়েল নাম্বার, তাহলে এই রিয়েল নাম্বার থেকে বড় একটা ন্যাচারাল নাম্বার পাবো। বাই আর্কিমিডিয়ান প্রপার্টি কি পাচ্ছি, দেখো বাই আর্কিমিডিয়ান প্রপার্টি there exist কোনো একটা m
belongs to n such that x omega less than, ঠিক আছে, x omega less than m, যত বড় রিয়েল নাম্বার দাও না কেন তার থেকে বড় নিচে নাম্বার আমি পাবো। আর বাম দিকটায়, আচ্ছা বাম দিকটায় আমি জাস্ট এটাকে এক্সট্রা করে ইনক্লুড করলাম, রিয়েল নাম্বার মাইনাস ইনফিনিটি থেকে বড় হবে, তো এটা তো জাস্ট আমি এক্সট্রা করে ইনক্লুড করলাম বিকজ অফ আমার যে ইভেন্টগুলো আছে সেই চেহারাটাকে মেলানোর জন্যে, বোঝা গেছে? তাহলে এই জায়গাটা কি শো করছে বলো তো, এক্স ওমেগাটা মাইনাস ইনফিনিটি থেকে এম, মানে ওমেগা একটা এলিমেন্ট যেটা কিনা এইখানে ম্যাপ করেছে, এইখানে ম্যাপ করেছে, তার মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা কে, এই জিনিসটা তো অ্যাকচুয়ালি এ এম ইভেন্ট, এই জিনিসটা অ্যাকচুয়ালি এম ইভেন্টের চেহারা না? বেশ, তাহলে আমার এখান থেকে দেখতে পাচ্ছি আমি এইখানকার যে ব্যাপারটা দেখো, এই যে ওমেগাটা এটা ইমপ্লাই করছে আমার দিস ওমেগা বিলংস টু এ এম, রাইট কিনা? বেশ, এবার এম আবার কি হবে, এমটা হচ্ছে সাবসেট অফ সাম ওভার i is equals to 1 to infinity ai, সমস্ত এন ইভেন্টগুলোর ইউনিয়ন করা হয়েছে, আর তো একটা এম ইভেন্ট, এটা হবে তো, এটা সাবসেট কনসেপ্ট। কোথা থেকে ধরেছি দেখো আমি, আচ্ছা এখানে আই ধরো এন ধরো ডাজন্ট ম্যাটার, এটাকে আমি যেহেতু এন ফরম্যাটে লেখা আছে তাই এন দিয়ে লেখো। সো সাম ওভার এন ইজ ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ, তাহলে ওমেগাটা নিয়েছিলাম কোথা থেকে, এই যে দেখো ওমেগাটা এস থেকে নিয়েছিলাম, ওমেগাটাকে পাঠালাম দেখো এইখানটাতে, বোঝা গেছে? তার মানে এসটা সাবসেট অফ দিস কিনা, দেয়ারফর এ সাবসেট অফ সাম ওভার এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ এন, দিস ইজ নাম্বার 2 দিয়ে দাও, 3 দিয়ে দাও, এটা 3 নম্বর, নাম্বার 3। তার মানে 2 আর 3 থেকে কি পাচ্ছি, দে আর ইকুয়াল, ফ্রম 2 and 3, from 2 and 3 is sum over n is equals to 1 to infinity a n equals to s। এবার 1 নম্বর যে রিলেশন ছিল সেটাতে দেখি তো কি ছিল 1 নম্বর রিলেশনটা, এই যে 1 নম্বর রিলেশনটা দেখো এখানে কোথায় ছিল আমার, এখানে আমি ডিরাইভ নাম, এই যে 1 নম্বর রিলেশন, এইটা ডান দিকে যে জিনিসটা, এটা অ্যাকচুয়ালি কি হয়ে গেল, এস এ কনভার্ট হয়ে গেল, এস সার্টেন ইভেন্ট। তাহলে ফ্রম 1 আমি কি পাচ্ছি দেখো, ফ্রম 1 আমি কি পাচ্ছি দেখা যাক এখান থেকে, ফ্রম 1 পাচ্ছি আমি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a n ইজ ইকুয়ালস টু s। এবার বোথ সাইডে প্রবাবিলিটি প্রেস করো, দিস ইমপ্লাইজ প্রবাবিলিটি অফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a n ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ s, রাইট? আমরা জানি একটু আগেই প্রুভ করেছি এই প্রবাবিলিটি আর লিমিট কি হয়, ইন্টারচেঞ্জেবল। সো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি প্রবাবিলিটি অফ a n, আর এদিকে 1, ঠিক আছে? now limit n tends to infinity probability of what is a n, n টা অ্যাকচুয়ালি কি ছিল, ওই যে মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস ইজ ইকুয়ালস টু n, তাই না? এটাই তো n ইভেন্ট ছিল, দিস ইজ ইকুয়ালস টু 1। এই জিনিসটা প্রবাবিলিটির এই জিনিসটা দেখো, এটা অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশন রয়েছে, তাহলে বাই ডেফিনেশন অফ ডিস্ট্রিবিউশন ফাংশন অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে এখানে, লিমিট এটা অ্যাকচুয়ালি কত হবে, এফ অফ এন হয়ে যাবে না, এই যে এফ অফ এন দিস ইজ ইকুয়ালস টু 1। এইবারে দেখো n টেন্ডস টু তো ইনফিনিটি, তাই না? n টেন্ডস টু ইনফিনিটি, তার মানে এখানে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি, এফ অফ প্লাস ইনফিনিটি দিস ইজ ইকুয়ালস টু 1। ডিস্ট্রিবিউশন ফাংশন একটা ইম্পর্টেন্ট প্রপার্টি স্যাটিসফাই করলো,
এটা হচ্ছে এফ অফ প্লাস ইনফিনিটি দিস ইজ ইকুয়ালস টু 1, আর এফ অফ মাইনাস ইনফিনিটির ক্ষেত্রে ওটা কি হয়ে যায় দেখা লিখেছি আমি 0 হয়ে যায়, তাই না? ওটা একটু প্রুফ করা যাক। তো নেক্সট প্রুফ নাম্বার 3, তো হ্যাঁ 3, এফ অফ মাইনাস ইনফিনিটি 0। জাস্ট প্রুফগুলো কিছুই নেই, জাস্ট ওই ইভেন্টগুলো যে প্রথমে এই ফার্স্টে ইভেন্ট কনসিডার করছি না, ওই ইভেন্টটাকে শুধু মনে রাখবে, বাকিটা প্রুফ তো একদম সিম্পল, কিছুই নেই। আচ্ছা তোমরা বুঝতে পারছো, পার্থ তো ক্লাসে আছো, পার্থ আর শুভ্রাংশু বোঝা যাচ্ছে ব্যাপারগুলো কোয়ালিটি? পার্থ ক্লাসে আছো তো? একটু হ্যান্ডটা রাইজ করো তাহলে বুঝতে পারবো। হ্যাঁ ওকে। পার্থর কোন কলেজ? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো মোটামুটি। ওকে ওকে ওকে, ঠিক আছে, ঠিক চলো। নেক্সট হচ্ছে এফ অফ মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়ালস টু 0 শো করবো। একটা ইভেন্ট কনসিডার করবো, সিকোয়েন্স অফ ইভেন্টস। দেখো লেট এ এন ইজ ইকুয়ালস টু, সেই সমস্ত স্যাম্পল স্পেসের পয়েন্ট নিয়ে নিচ্ছি আমরা যারা কিনা কোথায় ম্যাপ করছে, মাইনাস ইনফিনিটি লেস এক্স ওমেগা লেস অর ইজ ইকুয়ালস টু মাইনাস এন। অর্থাৎ যারা মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এন এই ইন্টারভেলে যারা ম্যাপ করছে তাদের কালেকশন। সিকোয়েন্সটা কেমন দেখো, সিকোয়েন্স অফ ইভেন্ট পাচ্ছি আমরা, এন গুলো কেমন দেখো, এদিকে মাইনাস ইনফিনিটি, এটা ধরো -1, মাইনাস ইনফিনিটি থেকে -1 এন ইকুয়ালস টু 1 যখন হচ্ছে তখন এইটা আমার তাহলে A1 ইভেন্ট, মানে এইটা A1 ইভেন্ট মিনস তোমার এই জায়গায় যারা ম্যাপ করছে তাদের কালেকশনটা A1 ইভেন্টে থাকবে, ঠিক আছে? তারপরে ধরো এটা -2 নিচ্ছ, মানে কি আর একটু এগিয়ে আসছো তুমি মাইনাস ইনফিনিটির দিকে, মানে এই জিনিসটা হচ্ছে তাহলে A2 ইভেন্ট। আবার এটা যদি -3 হয়ে যায় এই জিনিসটা তোমার A3 ইভেন্ট, রাইট? তাহলে A1 A2 A3 আস্তে আস্তে করে কন্ট্রাক্ট করছে, কমছে, কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, তাই না? আস্তে আস্তে করে কমছে, আগেরটা যেমন ছিল এক্সপ্যান্ড করছে, বাড়ছে, এখন কিন্তু A1 A2 A3 আস্তে আস্তে করে কমছে, তার মানে এটা হচ্ছে কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ ইভেন্টস, রাইট? কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ ইভেন্টস। সো therefore AN is a contracting sequence of events। আর কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ ইভেন্টের ডেফিনেশন তোমরা জানো, এটা কেমন দেখতে হয়, লিমিট n tends to infinity an, this is equals to product n is equals to 1 to infinity an, I mean intersection, this is number 1। ওকে, এবার আমি একটা জিনিস শো করবো, এখানে কি শো করছি দেখো, we prove that this product n is equals to 1 to infinity an, this is equals to phi। মানে এই যে ইভেন্টগুলোর যে ইন্টারসেকশন, এটা অ্যাকচুয়ালি ইম্পসিবল ইভেন্ট হয়ে যাবে, আমি শো করবো। কন্ট্রাডিকশন দিয়ে এগোবো, ম্যাথামেটিক্সের কন্ট্রাডিকশন ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, খুবই এনজয়েবল, রাইট? তো আমি ধরে নেবো না না ওটা ফাইটাই হবে না, নট ইকুয়ালস টু ফাই হবে, ধরে নিয়ে কি করব, একটা জায়গায় গিয়ে মুখ থুবড়ে পড়ে যাব আর কি, মানে ব্যাপারটাকে আমরা আবার গন্ডগোলে ফেঁসে যাব। হ্যাঁ, ওরা বলছে এটা হবে,
আমি বলছি এটাই হবে। এবার এটা যদি না হয়, ধরে নিয়ে আমি একটা জায়গায় গিয়ে ঝামেলায় পাকিয়ে পড়ি, গন্ডগোলে ফেসে যাই, তার মানে কি হবে? তার মানে আমি এই যেটা বলছি সেটাই ঠিক। কন্ট্রাডিকশন মেথড যেটা হয়, অর্থাৎ আমি ধরে নেবো ইফ পসিবল লেট, যদি সম্ভব হয়, ইফ পসিবল লেট n is equals to 1 to infinity an, this is not equals to 5. আমি এটা মানলাম না, এই জিনিসটা আমি মানতে পারলাম না আর কি, তার জন্য আমি এটা লিখলাম। এবার আমি কি করব, এটা দিয়ে এগোবো, এগিয়ে গিয়ে একটা জায়গায় কি হবে, প্রবলেমে ফেসে যাব। এবার প্রবলেমে ফেসে যাব, এমন একটা প্রবলেমে ফাঁসবো যেই প্রবলেমটা ম্যাথমেটিক্যালি মানে ইনভ্যালিড। বোঝা গেছে? দেখা যাক কেমন ইনভ্যালিড ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমরা ফেসে যাই। আচ্ছা, এখন এই ইন্টারসেকশনটা নন এমটি, ইন্টারসেকশন নন এমটি মানে কি, নিশ্চয়ই ইন্টারসেকশনে কেউ না কেউ আছে, ধরো কাউকে। তো লেট ওমেগা বিলংস টু দিস ইন্টারসেকশন, ইন্টারসেকশন থেকে নিচ্ছি মানে সবার মধ্যেই আছে। দিস ইমপ্লাইজ ওমেগা বিলংস টু an for all n belongs to n. এখন ওমেগা an আছে, n ইভেন্টটা দেখো, n ইভেন্টটা জাস্ট দেখো, n ইভেন্টে কারা থাকে, ওমেগা an আছে মানে কি, তার মানে নিশ্চয়ই মাইনাস ইনফিনিটি লেস এক্স ওমেগা লেস অর ইজ ইকুয়ালস টু মাইনাস n for all n belongs to n, right? ওকে, এইবারে দেখো এই পার্টটা জাস্ট আমি লিখেছি জাস্ট আমার ইভেন্টটার সঙ্গে, আমার এইটা নিয়ে মেন প্রবলেমটা আমার এই জায়গাটাতে। দেখো আমার এটাতে কি পাচ্ছি, সি লেস অর ইজ ইকুয়ালস টু মাইনাস n for all n belongs to n. What is c? Where x omega is equals to c say, ঠিক আছে, মানে x ওমেগাটাকে আমি c কল করলাম। এখান থেকে যেটা দাঁড়াচ্ছে আমাদের, দেখো n less or equals to minus c for all n belongs to, এই প্রবলেমটাই ফেসে গেলাম। for all n belongs to n, n গুলো কি হচ্ছে, এটা তো একটা রিয়েল নাম্বার, এটা ফাইনাইট রিয়েল নাম্বার, ফাইনাইট রিয়েল নাম্বারের থেকে ছোট, মানে ন্যাচারাল নাম্বারের সেটটা বাউন্ডেড অ্যাবাভ, ন্যাচারাল নাম্বারের সেট বাউন্ডেড অ্যাবাভ। খুব সাংঘাতিক গন্ডগোল ঘটে গেছে এখানে, এটা তো নয়, ন্যাচারাল নাম্বারের সেট অলওয়েজ আনবাউন্ডেড অ্যাবাভ। সুতরাং এই যে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমরা ফেঁসে গেলাম, মানে দিস ইজ এ কন্ট্রাডিকশন, এটা একটা বিতর্ক, দিস ইজ এ কন্ট্রাডিকশন। এটা কি শো করছে, n is bounded above, is a contradiction which is a contradiction. তাহলে কন্ট্রাডিকশন কেন আসলো, তার কারণ হচ্ছে আমি যেটা নট ইকুয়াল টু 5 ধরে নিয়েছি, খুবই অপরাধ করে দিয়েছি, মহা পাপ করে ফেললাম। তাহলে আমাদের কি হবে, অ্যাকচুয়ালি এই ইন্টারসেকশনটা হাই হবে। তো therefore this intersection n is equals to 1 to infinity an, this is impossible event. Now from 1 কি ছিল দেখো, এখানে ওই কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ ইভেন্টের ডেফিনেশনটা লিখছিল 1 নম্বরে, from 1 limit n tends to infinity an, this is equals to এই জিনিসটা ছিল, আর এটা আমার কত হয়ে গেল, 5 হয়ে গেল। এবার জাস্ট বোথ সাইডে প্রবাবিলিটি প্রেস করে দাও। সো প্রবাবিলিটি অফ লিমিট n tends to infinity an, this is equals to probability of 5. আমি আবারও বলছি লিমিট আর প্রবাবিলিটি ইন্টারচেঞ্জ করা যায়, আজকে ক্লাসেই করেছি প্রুফটা। তো লিমিট n tends to infinity probability of an
আর প্রবাবিলিটি অফ ইম্পসিবল ইভেন্ট ইজ 0, এটা আমরা জানি। তো দিস ইজ 0। এবার আমার এন ইভেন্টটা অ্যাকচুয়ালি কেমন দেখতে একটু দেখা যাক। এনটা দেখো মাইনাস ইনফিনিটি লেস এক্স লেসর ইজ ইকুয়ালস টু মাইনাস এন, রাইট? এটাই ছিল আমার এন ইভেন্টটা। এবার এখান থেকে দেখো কি আসছে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, অ্যাকচুয়ালি এটাই কি লিখতে পারি, ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশন, জাস্ট ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশন। দিস ইজ এফ অফ মাইনাস এন ইজ ইকুয়ালস টু 0। এবার n টেন্ডস টু ইনফিনিটি আছে, তো এফ অফ মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়ালস টু 0। দেখো ভেরি সিম্পল, ভেরি সিম্পল। নেক্সট নেক্সট প্রুফে চলে যাচ্ছি। নেক্সট প্রুফটা ভেরি ইন্টারেস্টিং, নাম্বার 4। প্রুফ নাম্বার 4-এ দেখো, প্রুফ নাম্বার 4টা আমি লিখি কি ছিল অ্যাকচুয়ালি। এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ এ মাইনাস 0 ফর অল এ বিলংস টু আর। এটা হচ্ছে তোমার 4। এখন এই জিনিসটা মিনিংটা তোমাকে বুঝতে হবে। তো এফ অফ এ মাইনাস 0 লিমিট, অলরেডি লিমিট কন্টিনিউটি রিয়েল অ্যানালিসিস পেপারে রয়েছে তোমাদের, ওটা রয়েছে তোমার 3rd সেমিস্টার আছে, তোমরা করেছো অলরেডি লিমিট কন্টিনিউটির ব্যাপারটা। তো লিমিট চ্যাপ্টারে এই জিনিসগুলো আছে, কারণ কি আমরা এই জিনিসকে এইভাবে লিখি, দেখবে খেয়াল করে, লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স, লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স, একটা রাইট হ্যান্ড লিমিট, একটা লেফট হ্যান্ড লিমিট। তো এই যে এ প্লাস, এই যে লিমিটটা, এটাকেই তো এভাবে ডিনোট করা হয়, এটাকেই ডিনোট করা হয় এফ অফ এ প্লাস দিয়ে, আর এটাকেই ডিনোট করা হয় এফ অফ এ মাইনাস দিয়ে। বোঝা গেল? লেফট হ্যান্ড লিমিটটাকে এভাবে ডিনোট করা হয়, তার মানে এটা কেউ নয়, এর লেফট হ্যান্ড লিমিট। এফ এর এ পয়েন্টের লেফট হ্যান্ড লিমিটটা হচ্ছে এইটা, ঠিক আছে? আর এটা হচ্ছে এফ পয়েন্টের ফাংশনের ভ্যালু। এফ এর লেফট হ্যান্ড লিমিট আর ওই পয়েন্টের ফাংশনের ভ্যালু দুটো সমান, সেটা বেশ ওই একই কনসেপ্ট। আমরা ইভেন্ট চুজ করব, ইভেন্ট, ঠিক? 1 মিনিট। আচ্ছা, এটা মাইনাস না, এটা প্লাস। আমি কি দিয়েছিলাম স্টেটমেন্ট, একটু দেখি তো একবার, প্লাস ছিল নাকি মাইনাস ছিল? হ্যাঁ, অনেক উপরে আছে মনে। ও এই যে প্লাস ছিল, এফ অফ এ ইজ ইকুয়ালস টু এফ অফ এ প্লাস, রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে? রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে, এ প্লাস, কেমন? এটা প্রুভ করবো আমরা। ওকে, দেখো আমি একটা ইভেন্ট কনসিডার করছি, এট এন ইজ ইকুয়ালস টু, সেই সমস্ত ওমেগা নিচ্ছি সাচ দ্যাট এ লেস এক্স ওমেগা লেসর ইজ ইকুয়ালস টু এ প্লাস 1 ডিভাইডেড বাই এন, ঠিক আছে? n বিলংস টু n অ্যান্ড এ একটা রিয়েল নাম্বার। এই ইভেন্টটা, এখন ইভেন্টটা দেখতে কেমন একটু দেখা যাক। এটা তো ফিক্সড বাম দিকে, আমার ডান দিকের এটা ভ্যারি করছে, ডান দিকের যে
বাউন্ডারিটা সেটা ভ্যারি করছে, তাই না? দেখো কেমন ব্যাপারটা, এদিকে আমার এ ফিক্সড, এদিকে আমার এ ফিক্সড, এদিকে হচ্ছে একবার প্রথমে এন ইকাস টু যখন 1 হচ্ছে তখন a+1, কিন্তু এন ইকাস টু 1 হলে এটা a+1, মানে a1 ইভেন, এইটা দিস ইজ a1 ইভেন। এন এর ভ্যালু যখন তুমি 2 নিচ্ছ তখন a+1/2, তাহলে সেটা কিন্তু আর একটু এর দিকে এগিয়ে আসলো না, মানে ব্যাপারটা এটা এতটা এগিয়ে আসলো না, a+1/2, এটা কিন্তু ফিক্সড, তার মানে এইটুকু ইভেন্ট a2, a1 ছিল এতটা, a1 ছিল এতটা, বাম দিকটা আমার ফিক্সড, এটা আরেকটু এগিয়ে আসলো, a3 আরেকটু এগিয়ে আসলো, আরেকটু এগিয়ে আসলো, মানে ইভেন্টগুলো আস্তে আস্তে কন্ট্রাক্ট করছে না, কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ ইভেন্ট। দেয়ারফর this is a contracting sequence of events. So limit n tends to infinity a n, this is equals to product n equals to 1 to infinity a n, right? Contracting sequence definition. এইবার দেখো আমার এই যে ডান দিকে যে এই জিনিসটাকে আমি ফাই দেখাবো। We prove that this product n is equals to 1 to infinity a n equals to phi, equals to phi, আমি শো করবো। একই রকম ভাবে আমরা কন্ট্রাডিকশন মেথডে এগোবো। আমি ধরবো না না এটা নট ইকুয়ালস টু phi, if possible let this product n is equals to 1 to infinity a n, this is not is equals to phi, okay? Yes, not equals to phi 1 phi 1 কি নিশ্চয়ই ইন্টারসেকশন কেউ না কেউ থাকবে আগের মতোই, so let omega belongs to product n equals to 1 to infinity, ইন্টারসেকশনে থাকছে মানে সব কটা এ এন এ থাকবে, for all n belongs to, এখন এ এন ইভেন্টটা কেমন, এন ইভেন্টটা তো দেখতে এরকম, এ লেস এক্স ওমেগা এস অর ইজ ইকাস টু এ প্লাস 1/n, এন ইভেন্ট, তাহলে ওমেগাটা এনে আছে মানে ওমেগাটা এখানে আছে, তার মানে তো এই কন্ডিশনটাকে ফুলফিল করছে, দিস ইমপ্লাইজ এ লেস এক্স ওমেগা less than a plus 1/n for all n belongs to, right? Now this implies a less c less or is equals to a plus 1/n for all n belongs to n, where x omega is equals to c, say এখান থেকে দেখো সিম্পল ক্যালকুলেশন, 0 লেস c মাইনাস a লেস অর ইজ ইকুয়ালস টু 1/n ফর অল n বিলংস টু, এইটুকু পোর্শন থেকে কি পাচ্ছি দেখো, এই যে এইটুকু পোর্শন, এইটুকু পোর্শন এখান থেকে আমি লিখতে পারি দেখো n লেস অর ইজ ইকুয়ালস টু 1/c minus a for all a, this is the real number না, this is real number, সমস্ত ন্যাচারাল নাম্বার রিয়েল নাম্বার একটা ফিক্সড রিয়েল নাম্বারের থেকে ছোট,
মানে ন্যাচারাল নাম্বার সেটটাকে বাউন্ডেড করে দিয়েছি আমি, মানে একেবারে সাংঘাতিক ব্যাপার স্যাপার ঘটে গেছে। ন্যাচারাল নাম্বার সেট বাউন্ডেড অ্যাবাভ করে দিয়েছি আমি, খুব বড় অপরাধ। এটা গন্ডগোল চলে আসবে, তাই না? কন্ট্রাডিকশন চলে গেল। দিস ইমপ্লাইজ n is bounded above. So which is a contradiction? Which is a contradiction? তাহলে এই কন্ট্রাডিকশন আসার কারণ কি? এই কন্ট্রাডিকশন আসার কারণ হচ্ছে আমার এই যে আমি এইখানেই দেখো এই জায়গাতেই আমি এটা নট ইকুয়াল টু 5 ধরেছি, যার জন্য আমার এই গন্ডগোলটা হলো। তাহলে সেক্ষেত্রে কি হবে? আমি যে প্রুভ করব বলেছিলাম এই ব্যাপারটা, এইটা আমার নিশ্চয়ই এটাই আমার প্রুফ হলো আলটিমেটলি। তাহলে যেটা দেখলাম আমরা ফাইনালি দেখো therefore this product n is equals to 1 to infinity a n কি হলো, this is equals to 5। এটা একটা নাম্বার দিয়েছিলাম from 1, তো from 1 পাচ্ছি দেখো লিমিট n tends to infinity a n this is equals to 5 হয়ে গেল। এর বোথ সাইডে প্রবাবিলিটি প্রেস করে দাও, বোথ সাইডে প্রবাবিলিটি প্রেস করে দাও। This implies probability of limit n tends to infinity a n is equals to probability of 5. Limit and probability interchangeable, so limit n tends to infinity probability of a n and probability 5 is impossible event, the probability always 0, right? Now limit n tends to infinity p of a n, a n means with this interval টা যেটা কি ছিল, a less x less or is equals to a plus 1 by n, this is equals to 0. So limit n tends to infinity, এই জিনিসটাকে কিভাবে লেখা যায়? আচ্ছা একটা জিনিস বলি, একটা প্রুভ করতে গিয়ে একটা জায়গায় একটা লাইন এসছে, সেই লাইনটা আমি মেনশন করছি। ওই ক্যাপিটাল এফ ফাংশন মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা মনোটোনিক আর নন ডিক্রিজিং দেখাচ্ছিলাম, ওইখানে এরকম একটা লাইন এসেছিল দেখবে, এফ অফ আচ্ছা এক্স লেস দেন ওয়াই ধরেছিলাম মনে হয়, ঠিক আছে নো প্রবলেম। তাহলে সেক্ষেত্রে এফ অফ ওয়াই, f of y minus f of x, this is equals to probability of এসছিল তোমার ওইখানটাতে যেটা আসবে আমি বলছি, f of y minus f of x, this is equals to x less than x less or is equals to y, I think এরকম একটা কিছু এসেছিল প্রুফ করতে গিয়ে। এই যে চারটে পাঁচটা প্রুফ করছি তার এক নম্বরটা প্রুফ করতে গিয়ে এরকম একটা জিনিস এসেছিল, the probability of x less capital X less or is equals to y, this is equals to this, মানে রাইট হ্যান্ড যে বাউন্ডারিটা সেটাতে কি আসছে f of y মাইনাস লেফট হ্যান্ড বাউন্ডারিতে f ভ্যালু, তাহলে ওইটাকে আমি ইউজ করব এখানে। কি লিখতে পারি বলো তো, f of a plus 1 by n minus f of a, this is ঠিক কিনা? এবারে দেখো এই লিমিটটা কি হবে, ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, বাট লিমিটটা তো এটার উপরেই রয়েছে, এটা তো এত লিমিট কাজ করবে না। এবার এটাতে যখন লিমিট কাজ করছে দেখো n টেন্ডস টু ইনফিনিটি, n টেন্ডস টু ইনফিনিটি মানে 1 বাই টেন্ডস টু ইনফিনিটি পজিটিভ সাইড থেকে, মানে 1 প্লাস 0, so this implies f of a plus 0 is equals to, এটাকে ওইদিকে শিফট করিয়ে দাও দিলে f of a হয়ে যাচ্ছে দেখো, for all a belongs to R।
বোঝা গেল ব্যাপারটা? দেখো বুঝতে পারো, এটা ছিল আমাদের 4 নম্বর প্রুফ মনে হচ্ছে। পরে আরেকটা প্রুফ রয়েছে, সেটা ডিসকাস করি আমি। আমরা 5, এইখানে একটা কথা একটু বলে নিই। কন্টিনিউটি রিয়েল অ্যানালিসিস পেপারে ছিল, তোমাদের 3rd সেমিস্টারে ছিল সিইউতে। হ্যাঁ, কন্টিনিউটি চ্যাপ্টারে একটা ফাংশনকে কখন কন্টিনিউয়াস বলা হয়, থিওরেম ছিল, ডেফিনেশনে যাচ্ছে না, থিওরেম, যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু যদি সমান হয় তখন বলি আমরা ফাংশনটা ওই পয়েন্টে কন্টিনিউ। তো লিমিট যদি এক্সিস্ট করে এবং ইকুয়াল হয়। এবারে যদি শুধু লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে পয়েন্টে ফাংশনের ভ্যালু সমান হয় তখন তাকে বলা হয় লেফট হ্যান্ড কন্টিনিউয়াস। আর রাইট হ্যান্ড লিমিটের সঙ্গে যদি পয়েন্টে ভ্যালুটা ফাংশনের সমান হয় তখন বলা হবে ফাংশনটা রাইট হ্যান্ড কন্টিনিউয়াস। বোঝা গেল? এইখানে দেখো ফাংশনটা এ পয়েন্টে রাইট হ্যান্ড লিমিটের পয়েন্টে ফাংশনের ভ্যালু সমান হয়েছে, তার মানে এই ক্যাপিটাল এফ ফাংশনটা রাইট হ্যান্ড কন্টিনিউয়াস অ্যাট এভরি রিয়েল নাম্বার। ঠিক আছে? এইখান থেকে একটা জিনিস তুমি যেটা ড্র করতে পারো সেটা কি বলছি, এই যে ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যাপিটাল এফ ইজ রাইট হ্যান্ড কন্টিনিউয়াস at a belongs to R, or continuous from right hand side. এইবারে আরেকটা যেটা প্রুফ ছিল, দেখো পরের প্রুফে চলে যাচ্ছি আমি। প্রুফ নাম্বার 5 যেটা ছিল, দেখো এটা হচ্ছে আমাদের f of a minus f of a minus 0 this is equals to probability of x is equals to event, x equals to event এর probability সাথে এটা ইকুয়াল হয়। a belongs to R, একটা ইভেন্ট কনসিডার করছি, দেখো let an is equals to omega belongs to s such that a minus 1 by n less x omega less or is equals to a। এই ইভেন্টটা কনসিডার করলাম। ইভেন্টটা কেমন দেখো দেখি একটু খেয়াল করে। এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার a minus 1 for n equals to 1, for n equals to 1 it is a minus 1, for n equals to 2 এটা কত হবে বলো তো, a minus half। ভাবি a minus হাফটা তো a minus 1 এর ডান দিকে থাকবে, মিডল পজিশনে আছে এই দুটোর, a আর a minus 1 এর। তাহলে এই ইভেন্টটা আমার কত, মানে এইখানে যারা ম্যাপ করছে সেটা a1 ইভেন্ট, তারপর এইটুকু জায়গায় যারা ম্যাপ করছে তারা সেটা সেই ইভেন্টটা a2। তো a1 ইভেন্টের সঙ্গে a2 ইভেন্টের কি সম্পর্ক, আস্তে আস্তে করে কমছে না, এটা আমার ফিক্সড, আস্তে আস্তে করে দেখো কমছে কমছে আস্তে আস্তে করে। বোঝা গেছে? তাহলে কন্ট্রাক্টিং, দিস ইজ কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ ইভেন্ট, রাইট? therefore sequence an is a contracting sequence of events. Okay, yes, এবারে কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ ইভেন্ট হলে তার ডেফিনেশন আমরা দিয়েছি, এটা কেমন দেখতে, লিমিট n tends to infinity an this is equals to product n is equals to 1 to infinity an, the contracting sequence of event এর ডেফিনেশন। এইবারে আমি যেটা শো করব, দেখো আমি এটাই শো করব, এই ডান দিকে যে জিনিসটা আছে, উই প্রুভ দ্যাট product n is equals to 1 to infinity an, এইটা আর কেউ নয় x is equals to a যে ইভেন্ট, এই ইভেন্টের সাথে ইকুয়াল হয়ে যাবে, মানে এই দুটো ইভেন্ট অ্যাকচুয়ালি কি হবে, সমান হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? দুটো ইভেন্টকে সমান দেখাবো, ইভেন্ট মানে সেট, সেটের কনসেপ্ট, একে অপরের সাবসেট দেখাবো, দেখালেই কাজ শেষ। বোঝা গেছে? তো চলো একে অপরের সাবসেট দেখানো যাক।
তাই প্রথমে ডান দিক থেকে একটা মেম্বার চুজ করি। লেট ওমেগা বিলংস টু এক্স ইজিক্যালস টু এ। এটা মানে কি? নিশ্চয়ই এক্সটা ওমেগাকে ম্যাপ করে কোথায় নিয়ে গেছে? এতে নিয়ে গেছে। এ এন ইভেন্টটা দেখতে কেমন? এখানে সেই সমস্ত ওমেগা থাকবে যেটা কিনা এ মাইনাস ওয়ান বাই এন লেস এক্স ওমেগা লেস অর ইজিক্যালস টু এ হবে না, মানে এই রেঞ্জের মধ্যে যেখানে ম্যাপ করবে, যাদেরকে ম্যাপ করাবে তারা এখানে থাকবে। তো এক্স ওমেগাটা তো এর সাথে ইকুয়াল, মানে ওমেগাটা তো এক্স্যাক্টলি এই যে ইকুয়াল সাইনটা তো এখানে রয়েছে, তার মানে এই ওমেগাটা অ্যাকচুয়ালি এই এন ইভেন্টের মেম্বার না। দিস ইমপ্লাইজ দিস ওমেগা বিলংস টু এ এন ফর অল এন বিলংস টু এন না, ফর অল এন বিলংস টু এন। আচ্ছা, এটা সব কটাতে যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইন্টারসেকশানে থাকবে, ইন্টারসেকশানে থাকবে। তো দেখো তুমি নিয়েছিলে এখানে, পাঠালে এই জায়গাতে সাবসেট, দেয়ারফর এক্স ইজ ইকাস টু এ ইভেন্ট সাবসেট অফ is product n is equals to 1 to infinity a n. This is number 2, right? Yes. আরেকটা দিক দেখাতে হবে, সেটা কোনটা? উল্টো দিকটা। এখান থেকে ধরবো, এদিকে পাঠাবো, এখান থেকে স্টার্ট করে এদিকে। এখানে রিমেম্বার নাও, লেট omega 1 belongs to this product n is equals to 1 to infinity a n. প্রোডাক্ট থেকে নিয়েছি মানে নিশ্চয়ই ইন্টারসেকশনে আছে, মানে সব কটার মধ্যে তাহলে থাকবে। দিস ওমেগা 1 বিলংস টু এ এন ফর অল এন বিলংস টু এন। ঠিক, আমাকে কি দেখাতে হবে বলো তো? আমাকে অ্যাকচুয়ালি দেখাতে হবে ওমেগা 1টা এখান থেকে নিয়েছি, আমাকে কি দেখাতে হবে? ওমেগা 1টা এখানটায় আছে, দেখাতে হবে। এক্স ইকাস টু এতে এই যে ইভেন্টটা এখানে থাকবে, ওমেগা 1টা দেখাতে পারলে তো সাবসেট হয়ে যাবে। ঠিক আছে, বেশ। আমি বলছি এই যে ওমেগা 1টা এখানে থাকলো, আমি ধরে নিচ্ছি যে ইফ পসিবল লেট, ইফ পসিবল লেট দিস ওমেগা 1 ডাজ নট বিলংস টু এক্স ইকাস টু এ। ঠিক আছে, আমি বলছি যে ওমেগা 1টা এখানে থাকবে না। ঠিক আছে, দিয়ে একটা গন্ডগোল দেখিয়ে দেবো। তা মানে কি? ওমেগা 1টা নিশ্চয়ই এখানে থাকবে, তাহলে এখান থেকে ধরে এখানে পাঠানো হয়ে গেল, সাবসেট হয়ে যাবে, বোঝা গেল? আমি ধরে নিয়েছি যে ওমেগা 1টা এখানে থাকবে না। ওকে, ওমেগা 1 এখানে থাকছে না, এখানে কারা থাকে? যারা এতে ম্যাপ করে। তার মানে ওমেগা 1 এখানে নেই, মানে কি ওমেগা 1টা এতে ম্যাপ করেনি। আই মিন এক্স ওমেগা 1 নট ইজিক্যালস টু। কিন্তু একটু জিনিস খেয়াল করে, একটা জিনিস খেয়াল করে দেখো, এই জায়গাটাতে ওমেগা 1 এনে আছে মানে কি এক্স ওমেগা 1 যেটা হবে সেটা নিশ্চয়ই এই 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 যে আমার ম্যাপ ইভেন্ট যেগুলো চুজ করেছিলাম সেটা তো স্যাটিসফাই করবে এখানে, অর্থাৎ এ মাইনাস 1 বাই এন এইটাকে তো আমাদের স্যাটিসফাই করবে, তাই না? ওমেগা 1 যেহেতু এখানে আছে তাহলে এটাকেও স্যাটিসফাই করছে, কিন্তু আমার এক্স ওমেগা 1টা এর সাথে সমান নয়। সমান নয় মানে কি? তার মানে কি হবে ব্যাপারটা? এখান থেকে কি বলতে পারি? এই ইকুয়াল টু ব্যাপারটা জাস্ট হোল্ড করছে না, তার মানে এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে এক্স ওমেগা 1টা বিলং করবে, বোঝা গেছে? তাহলে এই লাইনটা আর এই লাইনটা, এই দুটো যেটা মিন করছে দেখো, এ মাইনাস 1 বাই এন লেস ওমেগা 1 লেস দেন এ, ইকুয়াল টুটা হবে না, ইকুয়াল টুটা হবে না, রাইট? এইখান থেকে দেখো, এবার সিম্পলিফাই করো, একটু ক্যালকুলেশন আস্তে আস্তে করে এগিয়ে যাও। a minus 1 by n less c less a, and this is to for all n belongs to n, for all n belongs to n, where
x omega 1 equals to c say ওকে বেশ এবারে দেখো এখান থেকে কি পাচ্ছ minus 1 by n less c minus a less than 0 for all n belongs to n এখান থেকে যেটা দাঁড়াচ্ছে দেখো n less than 1 by a minus c for all n belongs to একই কনসেপ্ট ন্যাচারাল নাম্বার সেটা বাউন্ডেড অ্যাবাভ করে দিল তাই না দিস ইমপ্লাইজ n is bounded above right n is bounded above এটা কন্ট্রাডিকশন কেন কন্ট্রাডিকশন আসলো এই যে আমি ধরে নিয়েছি দেখো আমি এই জিনিসটা এখানে ধরে নিয়েছি দেখো এই যে এটা ধরেছি আমি এটা পসিবল বলে তার মানে এটা যে যেখানে বিলং করবে না বলেছি এটা ঠিক নয় তো হুইচ ইজ এ কন্ট্রাডিকশন ইজ এ contradiction therefore this omega 1 belongs to x is equals to a event কারণ এই সাবসেট যেটা আমি দেখাতে চেয়েছিলাম সেটা হয়ে গেল না সো this product n is equals to 1 to infinity a n this is subset of x is equals to a this is number I think 3 so from 2 and 3 they are equal from 2 and 3 they are equal from 2 and 3 কি পাচ্ছি দেখো this product n is equals to 1 to infinity a n this is equals to x is equals এবারে এক নম্বর যেটা ছিল দেখো ওখান থেকে কাজে লাগাও from 1 এরকম একটা জিনিস ছিল limit n tends to infinity a n is equals to এটা ছিল কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ ইভেন্ট তখন কি হয়ে গেল x is equals to a হয়ে গেল এবার বোথ সাইডে প্রবাবিলিটি ইউজ করো probability of limit n tends to infinity a n is equals to probability of the event x equals to a right এবারে probability আর লিমিট ইন্টারচেঞ্জেবল লিমিট n tends to infinity এটাকে ইন্টারচেঞ্জ করে দিলাম this is equals to probability of x is equals to a right done এইবারে আমার n ইভেন্টের ওইখান থেকে দেখো n অ্যাকচুয়ালি কি ছিল দেখো তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইভেন্টটা ছিল এরকম এই ইন্টারভ্যালটা x lesser is equals to a this is equals to probability of x is equals to a event এবারে এটাকে ওই যে আগের মতো আগে জাস্ট ইউজ করলাম যেটা ডিস্ট্রিবিউশন ফাংশনের ফরম্যাটে এটা কি লিখতে পারি আমি লিখতে পারি f of a রাইট হ্যান্ড বাউন্ড যেটা আছে এটা মাইনাস f of a minus 1 by n this is equals to probability of x equals to a right এবার ইনফিনিটি n টেন্ডস টু ইনফিনিটি থেকে ইন্ডিপেন্ডেন্ট তো এখানে চলে যাও f of a minus f of a minus 0 is equals to probability of x is equals to a event so ফাইনালি প্রুফটা হলো রাইট এখন এই একটা জিনিস খেয়াল করে দেখো ইভেন্টের প্রবাবিলিটি এটা তো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 তাই না এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তার ফলে পয়েন্টে ফাংশনের যে ভ্যালু আর পয়েন্টে যে লেফট হ্যান্ড লিমিট তারা কিন্তু ইকুয়াল নয় মানে ইন জেনারেল ইকুয়াল হবে না কারণ এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 যে তার মানে লেফট হ্যান্ড কন্টিনিউয়াস নয় ফাংশনটা রাইট হ্যান্ড কন্টিনিউয়াস আগে প্রুভ করে দিয়েছি লেফট হ্যান্ড কন্টিনিউয়াস নয় ফাংশনটা
লেফট হ্যান্ড কন্টিনিউয়াস হতে গেলে কি হতে হবে, এটাকে 0 হতে হবে। আর লেফট হ্যান্ড কন্টিনিউয়াস হয়ে গেলে অলরেডি রাইট হ্যান্ড কন্টিনিউয়াস হয়ে বসে আছে, মানে ফাংশনটা আলটিমেটলি কন্টিনিউয়াস। তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস হওয়ার কন্ডিশন কি, ইফ probability of x of a is equals to 0, then capital F is continuous at a belongs to, ঠিক আছে। দেখো তো ডিস্ট্রিবিউশন 1 আমরা জাস্ট স্টার্ট করলাম এবং এই রেজাল্টগুলো মোটামুটি কমপ্লিট করলাম। আজকে এখানেই থাক, ঠিক আছে, আজকে এখানেই থাক। আচ্ছা তোমরা বুঝতে পারছো তো পড়ানোটা নাকি?